নমস্কার প্রিয় দর্শক বন্ধু, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের ভাগ্যরেখা ও ধনরেখার বিষয়ে। এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করা যাক। যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখাটি হাতের একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে নির্দোষ বলবান হয়ে এইভাবে যে কোনো প্রকারে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, যদি এই ভাগ্যরেখার সাথে কোনো ধরনের কাটাকুটি চিহ্ন যুক্ত না হয়, কোনো দোষ এই ভাগ্যরেখায় না থেকে থাকে, ভাগ্যরেখা খুব মোটা বা খুব পাতলা না হয়, তাহলে এই ভাগ্যরেখা সফলতার জায়গাকে কিন্তু দেখিয়ে থাকে। এই সমস্ত জাতক বা জাতিকারা নিজেদের প্রচেষ্টায় উন্নতি সাধারণত করে থাকে। এরা অপরের কম শোনে বা নিজের সিদ্ধান্তে জীবন চালাতে সক্ষম হয়। এবার আমরা আসল রেখা সম্পর্কে বলবো, অর্থাৎ আজকের যে বিষয়ে আলোচনা সেই বিষয়ে আমরা এগিয়ে যাব। এটি হলো প্রথমত হাতের ভাগ্যরেখা সম্পর্কে প্রথম বা বেসিক ধারণা। এবার আমরা আসল বিষয়ে আসব। তো প্রথমেই যে বিষয়টি বলবো সেটি হলো, যদি কোনো ব্যক্তির হাতের ভাগ্যরেখাটি হাতের নিচের অংশ থেকে শুরু হয়ে একদম মস্তিষ্ক রেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বলে থাকি, যদি হাতের ভাগ্যরেখাটি হাতের নিচের অংশ থেকে শুরু হয়ে একদম মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে আসে, অর্থাৎ যে কোনো প্রকারে এইভাবে মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে আসে, এবং এই মস্তিষ্ক রেখা থেকে যখন ভাগ্যরেখা প্রবেশ করে, অর্থাৎ মস্তিষ্ক রেখার উপরের দিকের অংশে হালকা এইভাবে বাঁক নিয়ে আবার সোজা এইভাবে চলে যায়, এই ধরনের হতে পারে। অথবা এই ধরনের মস্তিষ্ক রেখা একটু হালকা কার্ভ হয়ে আবার সোজা হয়ে যায়, বা এই ধরনের সাধারণত দেখতে পাওয়া যায়। অর্থাৎ ঠিক হাতের মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝের অংশে কিন্তু স্প্লিট বা হালকা একটু কার্ভ বা বাঁক থাকতে দেখা যায়। এই ধরনের রেখা থাকলে অনেকেই এই ভাগ্যরেখাকে কিন্তু অশুভ ভাগ্যরেখা বলে দেন। এই ধরনের রেখা অনেক মানুষের হাতে আমি থাকতে দেখেছি, কিন্তু এই ধরনের রেখাকে কিন্তু অশুভ বলা যায় না, এটি একটি রাজযোগ। খুব ভালো করে লক্ষ্য করবেন, হাতের ভাগ্যরেখাটি হাতের মস্তিষ্ক রেখা পর্যন্ত এভাবে সোজা বা বলবান হয়ে আসছে, হাতের এই অংশে অর্থাৎ হাতের মস্তিষ্ক রেখা থেকে বেরিয়ে এইভাবে হালকা একটু বাঁক নিয়ে আবার এই ধরনের সোজা হয়ে যাচ্ছে। এই ধরনের ভাগ্যরেখাকে অনেকেই বলবেন যে এটি একটু অশুভ বা এটি অশুভ ফলাফলদায়ী ভাগ্যরেখা, কিন্তু এটি অশুভ ফলাফলদায়ী ভাগ্যরেখা নয়। এই ধরনের ভাগ্যরেখা রাজযোগকে দেখিয়ে থাকে। এই সমস্ত জাতক বা জাতিকারা অবশ্যই ধনী হয়ে থাকেন, কিন্তু মনে রাখবেন, এটি তখনই শুভ হবে যখন এই রেখা শুধুমাত্র এই মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে অংশে একটুখানি হালকা বাঁক বা এই ধরনের এই অংশটি কিন্তু হালকা একটু বাঁক থাকবে, কিন্তু অন্যান্য অংশে যদি বাঁক থেকে থাকে তাহলে সেটি সম্পূর্ণ হাত দেখে তবেই কিন্তু তার ফলাফল নির্ধারণ করা যাবে। কিন্তু যদি হাতের মস্তিষ্ক রেখা পর্যন্ত হাতের ভাগ্যরেখাটি সোজা হয়ে আসে এবং তারপরে হালকা একটু বাঁক নিয়ে তারপর আবার শনির ক্ষেত্রে গিয়ে সোজা হয়ে যায়, এই ধরনের যদি ভাগ্যরেখা হয়ে যায়, তাহলে এদের জীবনে 30 থেকে 33 বছর বয়সে সাধারণত ভাগ্যোদয় দেখতে পাওয়া যায়, এবং 33 থেকে 42 বছর বয়সে কিন্তু এদের দারুণ সফলতা প্রাপ্ত করতে দেখা যায়। এই ধরনের, অর্থাৎ আমি যে ধরনের ভাগ্যরেখা আপনাদেরকে দেখালাম, এই ধরনের যদি হুবহু ভাগ্যরেখা থেকে থাকে, তাহলে 36 বছর বয়সের পরে এদের বিশেষ লাভ কিন্তু পেতে দেখা যায়। তবে কোনো পুরুষের হাতে যদি এই রেখা থেকে থাকে, তাহলে সেটি বিপরীত লিঙ্গের প্রতি যথেষ্ট আকর্ষণকেও বৃদ্ধি করে দেয়, এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি যে কোনোভাবে হাতের নিচের দিকের অংশ থেকে শুরু হয়ে একেবারে মস্তিষ্ক রেখা পর্যন্ত সোজা হয়ে বলবান হয়ে আসবে, এবং মস্তিষ্ক রেখা থেকে নির্গত হওয়ার সময় হালকা একটু বাঁক নিয়ে আবার এইভাবে কিন্তু সোজা হয়ে যাবে। এই ধরনের ভাগ্যরেখা থাকলে তবেই এই ধরনের ফলাফলকে কিন্তু নির্ধারণ করবে। তবে দেখুন আপনাদের হাতেও এই ধরনের ভাগ্যরেখা রয়েছে কিনা।
এছাড়াও যদি কোনো ব্যক্তির হাতে ভাগ্যরেখা একেবারে চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়, অর্থাৎ হাতের এই জায়গাটি হলো চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট, এই চন্দ্র পর্বত বা মুন মাউন্ট থেকে যদি হাতের ভাগ্যরেখা উৎপন্ন হয়ে একেবারে তির্যকভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ হাতে চন্দ্র পর্বত থেকে এভাবে উৎপন্ন হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত যেতে পারে, অথবা হাতের এই ভাগ্যরেখাটি চন্দ্র পর্বত থেকে এভাবে উৎপন্ন হয়ে একটু তির্যকভাবে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে। এই ধরনের, অর্থাৎ হাতের একেবারে ভাগ্যরেখাটি উৎপন্ন হচ্ছে চন্দ্রক্ষেত্র পর্যন্ত এবং তির্যকভাবে একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। তো এদের অবশ্যই জীবনে যথেষ্ট পরিশ্রম করা উচিত। এদের 28 থেকে 35 বছর বয়সের মধ্যে বিশেষ ভাগ্যোদয় হতে দেখা যায়। এই ধরনের ভাগ্যরেখা থাকা জাতক জাতিকাদের সাধারণত বিবাহ পরবর্তী জীবনে বা জীবনে অপোজিট সেক্সের সাথে সম্পর্ক হওয়ার পরেই কিন্তু বিশেষ ভাগ্যোদয় হতে দেখা যায়। তবে এই ধরনের যদি আপনার হাতে ভাগ্যরেখা থেকে থাকে তাহলে অবৈধ সম্পর্ক এবং বিপরীত লিঙ্গের মানুষদের থেকে জীবনে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। নয়তো যদি এই ধরনের ভাগ্যরেখা আপনার হাতে থেকে থাকে তাহলে জীবনে আপনার বদনাম যোগ ক্রিয়েট হতে পারে। বিপরীত মানুষদের থেকে বা বিপরীত লিঙ্গের মানুষদের থেকে জীবনে অবশ্যই সচেতন থাকা উচিত। আর এই ধরনের ভাগ্যরেখা, অর্থাৎ হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে শনি ক্ষেত্র পর্যন্ত এই ধরনের যে ভাগ্যরেখা চলে যাচ্ছে, এই ধরনের ভাগ্যরেখার যদি শুরুতেই যদি এই ধরনের দ্বিশাখান্বিত যদি রূপ থেকে থাকে বা এই ধরনের এই ভাগ্যরেখাটির নিচের দিকের অংশে এই ধরনের দ্বিশাখান্বিত হয় বা দুটি শাখায় বিভক্ত থাকতে দেখা যায়, অথবা যদি এই রেখাটিতে যদি হাতের এই মণিবন্ধ থেকে বা কেতুর ক্ষেত্র থেকে কোনো একটি রেখা নির্গত হয়ে একেবারে এই ধরনের ভাগ্যরেখার সাথে এইভাবে যদি এভাবে অ্যাটাচও হয়ে যায়, তাহলেও, অর্থাৎ হাতে যদি এই ধরনের বাইফোর্ক সাইন এই ভাগ্যরেখার সাথে শুরুতেই থেকে থাকে অথবা কেতুর ক্ষেত্র থেকে নির্গত হয়ে কোনো রেখা এইভাবে এসে ভাগ্যরেখার সাথে সম্পর্ক যদি তৈরি করে, তো অবশ্যই এদের এই বিষয়েতে সচেতন বা সতর্ক থাকা উচিত। এমনকি এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে, এই দুটি কম্বিনেশনের মধ্যে যদি একটি কম্বিনেশন আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনি জীবনে একবার অন্তত আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তাই এই ধরনের রেখা থাকলে আপনাকে বিপরীত লিঙ্গের মানুষ, ঝগড়াঝাঁটি, অশান্তি, ঝামেলা এবং ডকুমেন্টারি রিলেটেড বিষয়েতে অবশ্যই সচেতন থাকা উচিত, নয়তো আইনি জটিলতার মধ্যে আপনাকে এই ধরনের রেখা ফাঁসিয়ে দিতে পারে। তাই অবশ্যই এই ধরনের রেখা হাতে থাকলে সচেতন থাকুন। এবার বলবো, যদি কোনো জাতক বা জাতিকার হাতের ভাগ্যরেখাটি হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত এইভাবে সোজাভাবে চলে যায় এইভাবে, অথবা হাতের মণিবন্ধ থেকে নির্গত হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত চলে গিয়ে এইভাবে হালকা বাঁক নিয়ে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায়, অর্থাৎ এইভাবে শনি পর্বত পর্যন্ত গেল এবং শনি পর্বত থেকে হালকা বাঁক নিয়ে এইভাবে একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত যদি পৌঁছে যায়, তো এদের জীবনে অবশ্যই সফলতা প্রাপ্ত হয়ে থাকে। এই ধরনের রেখা অত্যন্ত শুভ একটি রেখা, যে ভাগ্যরেখাটি হাতে শনি পর্বত পর্যন্ত সোজাভাবে গিয়ে একেবারে একটু বাঁক নিয়ে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। এদের জীবনে অবশ্যই সফলতা প্রাপ্ত হয়, কিন্তু এদের অবশ্যই প্রতিটি ক্ষেত্রে রাগ কন্ট্রোল করা উচিত। এরা যদি টিচিং, ব্যাংকিং, ডিফেন্স, এনজিও প্রভৃতি প্রফেশনে থাকে তাহলে এরা দারুণ উন্নতি করে থাকে। এদের জীবনে 28 বছর বয়স, 36 বছর বয়স এবং 56 বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে থাকে। কিন্তু এই রেখাটি যদি হাতে ভাগ্যরেখা এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যায়, এই দিক থেকে বা যে কোনোভাবে আরেকটি রেখা এসে এই রেখার সাথে এইভাবে সংযুক্ত হয়, তাহলে এটি কিন্তু এই ফলাফল দেবে না। আবার যদি এই ধরনের রেখা এখান থেকে একটি রেখা নির্গত হয়ে এইভাবে একেবারে বৃহস্পতি এবং শনি পর্বতের মাঝামাঝি অংশ পর্যন্ত চলে যায়, তাহলেও এটি কিন্তু ফলাফল দেবে না। এই রেখাটিকে সম্পূর্ণ হতে হবে, অর্থাৎ একমাত্র রেখা যেটি হাতের এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গিয়ে হালকা বাঁক নিয়ে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে। এই ধরনের ভাগ্যরেখা হলেই তবেই কিন্তু আপনি এই ধরনের ফলাফল পাবেন, নয়তো নয়।
লক্ষ্য করে দেখবেন অনেক সময় ভাগ্যরেখা সরু হয়ে চলতে চলতে, অর্থাৎ হাতের ভাগ্যরেখা এই ধরনের থাকে, ভাগ্যরেখা সরু হয়ে চলতে চলতে মাঝে বা যে কোনো অংশে গিয়ে একটু মোটা বা এই ধরনের কালচে দাগযুক্ত এই ধরনের হতে দেখা যায়, একটু মাঝে মাঝে অংশে এই ধরনের একটু মোটা বা গাঢ় টাইপের হয়ে যায়। এই ধরনের রেখা যদি হাতে থেকে থাকে তাহলে যে সময়ে এই রেখা চৌড়া হয়ে যাচ্ছে বা মোটা হয়ে যাচ্ছে, ওই সময়ে বা ওই বয়সে অর্থ সম্পর্কিত লোকসান এবং ভাগ্যহানি হওয়ার ইঙ্গিতকেও এটি স্পষ্ট করে। এই সমস্ত জাতক বা জাতিকার লিভার রিলেটেড এবং কিডনি রিলেটেড সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাই এদের অবশ্যই এই বিষয়ে বিশেষ ধ্যান রাখা উচিত। এবার আমরা শেষ চিহ্ন বা আজকের শেষ সংকেতটি সম্পর্কে বলবো। যদি কোনো জাতক বা জাতিকার হাতের নিম্ন মঙ্গল পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা নিম্ন মঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট বলে থাকি, এই নিম্ন মঙ্গল পর্বত থেকে কোনো রেখা, একদম সরু রেখা উৎপন্ন হয়ে দীর্ঘ হয়ে একেবারে এইভাবে রবি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, বা রবি রেখার কাজ যদি এই ধরনের রেখা করে দেয়, অর্থাৎ হাতের এই জায়গা থেকে উৎপন্ন হয়ে একদম রবি ক্ষেত্র পর্যন্ত যদি চলে যায়, তো এই রেখাটি দীর্ঘ রবি রেখার যদি কাজ করে তাহলে এদের অল্প বয়সে প্রশাসনিক পর্যায়ে বা প্রশাসনিক বিষয়ে সফলতা কিন্তু দিয়ে থাকে। কিন্তু এই রেখাটি অবশ্যই মনে রাখবেন একেবারে সরু হবে। যদি এই রেখা একটু মোটা বা গাঢ় টাইপের হয়, একটু এই ধরনের মোটা বা গাঢ় টাইপের হয়ে থাকে, তাহলে এটি শুভ ফলাফলদায়ী নয়। আবার এই রেখা যাদের হাতে উৎপন্ন হয় শুরু হয়ে, এই রেখা কিন্তু একেবারে কম বয়স উৎপন্ন হয় এবং খুব কম দিন পর্যন্ত এই রেখা থাকতে দেখা যায়, ধীরে ধীরে কিন্তু এই রেখা মিলিয়ে যায়। যদি এই রেখাটি বহুদিন আপনার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি এই ফলাফল দিতে সক্ষম নয়। অনেকের হাতে এই রেখা মোটা গাঢ় হয়ে সারা জীবন থাকতে দেখা যায়, তাতে কিন্তু এটি অবশ্যই অশুভ ফলাফলদায়ক। এ রেখা অবশ্যই সরু হবে এবং খুব কম দিন আপনার হাতে কিন্তু থাকবে। এই ধরনের রেখা যদি থেকে থাকে তাহলে এটি প্রশাসনিক বিষয়ে কিন্তু সফলতা দিয়ে থাকে। ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও বা আজকের এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।